কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অঙ্কিত জুনিকে বলে, আপনার যদি লেখালেখির ব্যাপারে কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলবেন। এখানকার একটা সদরের কলেজ আছে, ওখানকার কলেজের আমার বন্ধু প্রফেসর। জুনি বলে, আমার যদি সাহায্য লাগে তাহলে বলবো। অঙ্কিত বলে, দয়া করে আপনি আমাদের নিষ্পাপ বন্ধুত্বটা নষ্ট হতে দিবেন না, যে কোনো পরিস্থিতিতে আমি আপনার পাশে আছি। এ কথা শুনে জুনি সেখান থেকে চলে যায়। ওইদিকে কথা টুলের ওপর দাঁড়িয়ে জানলা খুলতে গেলে কিন্তু জানলা খুলতে পারে না, আর অগ্নি পিছন দিকে এসে বসে থাকে। কথা পিছনে ঘুরে অগ্নিকে দেখে ভয় পেয়ে গিয়ে অগ্নির গায়ের ওপর পড়ে যায়। এরপর অগ্নি বলে, তুই এখানে কেন উঠেছিস? কথা বলে, আমি জানলাটা খুলতে উঠেছিলাম। তারপর অগ্নি কথাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে তোর? কথা বলে, কয়েকদিন ধরে জুনিকে চিন্তিত দেখছি, ওর মনটা খারাপ, কিন্তু ও আমায় কিছু বলতে চাইছে না। অগ্নি বলে, দেখ, তোর আর জুনির দায়িত্ব আমি নিয়েছি। কথা বলে, আপনি আর আমাদের জন্য কতই করবেন? অগ্নি বলে, বন্ধু হয়ে বন্ধুর জন্যই করা যায়। কথা বলে, আপনি আপনার মায়ের পছন্দ করা মেয়ে, সে আপনাকে বলে আমি আপনার কি হই, তখন আপনি কি বলবেন? এ কথা শুনে অগ্নি ঘাবড়ে যায়। কথা বলে, আরেকটুতেই ঘাবড়ে গেলেন, বলবেন যে আমরা মানবতার খাতিরে বন্ধু। পরের দিন সকালবেলায় ম্যান্ডি অগ্নিকে বলে, কি কাজ করতে হবে আমায় বলুন, আমি সব কাজ করে দেবো। অগ্নি বলে, তুমি আমার জামাটা কেচে দাও। এরপর ম্যান্ডি অগ্নি জামাটা নিয়ে জড়িয়ে ধরে। সেটা দেখে কথা বলে, তুমি ওনার জামাটা নিয়ে কি করছো? এই নিয়ে ম্যান্ডির সাথে ঝগড়া করে। ঠিক তখনই অগ্নি বলে, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কথা বলে, ও আপনার জামাটা নিয়ে কি করছে? অগ্নি বলে, আমি তোকে কাচতে দিয়েছি। কথা বলে, ওর কাচতে হবে না। এই বলে জামাটা নিয়ে নেয়, আর ম্যান্ডি সেখান থেকে চলে যায়। আর অগ্নি আর কথা সমানে ঝগড়া করে যায়। সেই মুহূর্তে তিনি, নূপুর, অঙ্কিত আর প্রত্যয় আসে, আর তারা বলে, কি হয়েছে? কথা বলে, ওই চাপা কথায় কথায় পাচক মশাইয়ের গায়ে উঠে যাচ্ছে। এসব কথার মধ্যে নূপুর বলে, আমরা যে মেলা থেকে ঘন্টাটা কিনেছিলাম সেটা ঠিক করে রাখতে হবে তো। পাশ থেকে তিমির কথাকে বলে, তুমি একটা কাজ করতে পারো, তুমি পাচক মশাইয়ের গলায় একটা ঘন্টা বেঁধে দাও, তাহলে পাচক মশাই যেখানে যেখানে যাবে তুমিও কাজ করতে পারবে। এ কথা শুনে সবাই হাসতে থাকে। আর কথা বলে, এগুলো নিয়ে মজা নয়, গ্রামের লোকেরা এটা মঙ্গল ঘন্টা বলে, আর আমরা একটা কাজ করি, আমরা দরজার সামনে ঘন্টাটা বেঁধে দেই। এই বলে কথা দরজায় মঙ্গল ঘন্টা বেঁধে দেয়, আর হঠাৎ করে দমকা হাওয়াতে মঙ্গল ঘন্টা পড়ে গিয়ে ভেঙে যায়। আর কথা বলে, এটা কি হলো, কোনো বিপদ আছে না তো? অন্যদিকে জুনি সিংহরাজার মন্দিরে আসে ছদ্মবেশে সাধু বাবা প্রান্তিকের আসল উদ্দেশ্য জানার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ডেইলি গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।